যে ওভারঅল আপনার কাছে এবার নির্বাচনের যে পরিবেশ এবং নির্বাচনের যে ক্যাম্পেইন কিছু অভিযোগ আছে সব মিলে আপনার একটা মূল্যায়ন শুনতে চাই, কেমন দেখছেন আপনি? নির্বাচনের পরিবেশ ঠিক আছে। পরিবেশ মানে বাংলাদেশের আমাদের আসলে একটা খুব বড় সমস্যা হচ্ছে, আমরা মনে করছি যে গত 16 বছর যে অবস্থা ছিল সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি খুব মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকার মতন ইলেকশন হবে তা না। এমনিতে পরিবেশ যা রয়েছে, আমি এখানে ওই উৎসবের যে আমেজ ওটা কম দেখছি, কিন্তু সহিংসতা আছে। আমি অস্বীকার করছি না যে সামান্য সহিংসতা রয়েছে। যেটা আমার কাছে ভালো লেগেছে যে আগের তুলনায় আমি বেসিকলি আশা করেছিলাম যে এর চাইতে অনেক খারাপ হবে, অত খারাপ অবস্থায় যায়নি, সেদিক থেকে ভালো। এবং যেটা অনলাইন প্রচারণা সেই জায়গাটা খুবই ভিট্রিয়লিক। বিশেষ করে আমি আসলে যে কোনো মানুষের অনলাইনে যে প্রেজেন্স, সেখানে একটা ফিল্টার থাকে, আমরা সবাই একটা বাবলের মধ্যে। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে জামায়াতে ইসলামী এবং ইসলামিস্ট যারা, তাদের যেই প্রচারণা এটা খুবই নেগেটিভ এবং খুবই ভিট্রিয়লিক, অর্থাৎ গালিগালাজ ছাড়া এর মধ্যে আলোচনা করা খুব ডিফিকাল্ট। তো সেই দিকটা আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয় যে এই রেওয়াজ যদি চলতে থাকে তাহলে কোন দিকে যাবে হু নোজ। এবং আপনি হয়তো জানবেন এটা, যে কোনো মেয়ের পক্ষে আমাদের যেই পাবলিক ডিসকাশন, এখানে পার্টিসিপেট করা কিন্তু খুব কঠিন। মানে আমার স্ত্রী এই অভিযোগ করেন, আমি ঢাকা শহরে যে কোনো প্রচুর মেয়ের সাথে আমার কথা হয়েছে যারা লেখক কিংবা রাজনৈতিক সচেতন, প্রত্যেকের এই একই অভিযোগ যে এই আলোচনায় পার্টিসিপেট করা যায় না গালিগালাজের জন্য। এবং এই গালিগালাজের একটা প্রধান উৎস আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জামায়াত ইসলামীর কর্মী সমর্থকরা। জামাত ইসলামীর আবার যারা নেতা আছেন তারা অভিযোগ করছেন তাদেরকে যে গালি দিচ্ছে তারা তাদের প্রতিপক্ষ গালি দিচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? ইয়েস, মানে আমি তো এটা বলি নাই যে এক পক্ষই শুধু করছে, কিন্তু আমি এটার মূল দায়ভার অবশ্যই ইসলামিস্টদের মোটা দাগে। শুরুটা তারা করেছে আপনি বলতে চাইছেন, নাকি তারা আসলে সেই যে আওয়ামী যে প্রবণতাটা ছিল, যে অভ্যাসটা ছিল, সেটা কি তারা অনুকরণ করেছে? হ্যাঁ, 6 অগস্ট থেকেই তারা, মানে মাঝখানে যেটা ঘটেছে যে আওয়ামী যারা, তারা একটু চুপচাপ হয়ে গেছে। কিন্তু আগে তো মানে জুলাইয়ের আগে, মানে অগস্টের আগে আমাদের মধ্যে একটা লক্ষ্য ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। তো তখন যেই কাজগুলো করা যেত সেই কাজগুলো যদি আমরা এখনো করি তাহলে এটা খুবই ডিফিটিস্ট মেন্টালিটি, এবং এটা আমাদের জন্য খুব খারাপ যে আমাদের তাহলে কোথায় গ্র্যাজুয়েট করলাম, তাই না? তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে আলোচনাগুলো হওয়া উচিত ছিল পলিসি কেন্দ্রিক, সেই আলোচনা না হয়ে এই গালিগালাজ, ওকে গালি দেওয়া, এগুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমি মনে করি যে চরিত্র হননের একটা রাজনীতি আমরা দেখছি। এটা আপনার কেন মনে হয় যে আমরা তো আসলে অনেক পরিবর্তনের কথা বললাম, কিন্তু আলটিমেটলি সবচেয়ে নেগেটিভ যে জায়গাটা সেটাকে আমরা আসলে ফাইট করতে দেখলাম না, রাদার দেখা যাচ্ছে যে সেটাকে ফাইট করতে গিয়ে একটা নেগেটিভলি যেন ফাইট করার একটা প্রবণতা আবার আমরা দেখছি। খারাপকে ভালো দিয়ে ফাইট করা, সেটা তো শুরু হওয়া উচিত ছিল। না, আমাদের অনেকের মধ্যে একটা ধারণা কি যে আওয়ামী লীগ একটা আলাদা গ্রহের ফ্যাসিস্ট, তারা আলাদা গ্রহের থেকে এখানে এসছে এবং তারা আমাদের উপর কবজা করেছিল। নো, মানে আপনি যখন নিশ্চয়ের একটা কথা আছে, যখন আপনি অন্ধকারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন, অন্ধকারও আপনার দিকে লুক ব্যাক করে। এবং আমাদের নিজেদের মধ্যেই ফ্যাসিস্ট প্রবণতা ছিল, যে জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পেরেছে। এটাকে অ্যাড্রেস করা দরকার এবং আমাদের নতুন মানুষ দরকার। এবং এটা একটা লম্বা জার্নি, এবং সেই জার্নির মধ্যে আমরা খুব প্রথম দিকে আছি এবং আমরা কিন্তু জানি না আমাদের কোনো পথ আছে কিনা। এই পথ কিন্তু খুবই সহজ, মানে পথচ্যুত হওয়াটা খুব স্বাভাবিক, অনেক জাতিতে এটা হয়েছে। তো এই দায়িত্বটা নিতে হবে সিনিয়রদেরকে, দায়িত্বশীল মানুষদেরকে, যে এই অনলাইন অ্যাক্টিভিস্টদের লেভেলে নামা যাবে না। তারা যে কাজগুলো করছে সেটা, সুতরাং আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী যে প্রবণতা, সেই প্রবণতাটা রয়েই গেছে, সেটাকে আসলে কিভাবে আমরা মোকাবেলা করবো সে বিষয়ে আমাদের ভাবতে হবে।